বিধুয়ের বাড়িতে চড়াইতে কেন? মেয়েদের সাথে গল্প করা যায় না, পাপ হয়, গোনা হয়। বিধুয়ার স্বামী নাই, এত রাইতে এনার বাড়িতে আপনি কেন আগমন? সব যুবকরা বলল, এনাকে গায়ে হাত দিবেন না, এনা অন্যায় করব না, আমার দেশের বাদশার কাছে নিয়ে যাব, আমার সবাই বিপরীত সাক্ষী দেব। আমার বাদশা হলো কঠিন বাদশা, নাই প্রাণ বাদশা। এই বাদশা যদি আমার মতন যুবকের সাক্ষী পায়, আমার বাদশা এমন আবু হানিফাকে পিটাই করবে রে, জনমের মতে আবু হানিফার মতন মানুষ আমার যুবকের দল না, খারাপ কাজটাকে কোনোদিন বাধা দিতে পারবে না। সব যুবকরা আবু হানিফা রহমাতুল্লাহকে ধরে নিয়ে গেলেন বাদশার কাছে। বাদশা মনসুর, বাদশা মনসুর করা বাদশা, নাই প্রাণ বাদশা। আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর আছে নাই প্রাণ বাদশা। বাদশা মনসুর লোক নাই প্রাণ বাদশা। গভীর রাতে আবু হানিফাকে বাদশা মনসুরের দরবারে নিয়ে গেলেন। যেমন তিনি কে বলেন, দারোয়ানকে বললেন, দারোয়ান, আমরা যুবকের দল, বাদশা মনসুরকে দেখো, আমরা আসামি নিয়ে আছি। কোন আসামি? জেনাকারী আসামি। তাড়াতাড়ি বাদশা আমার সাক্ষী মোকাবেলা নিয়ে উপযুক্ত বিচার আমার কাছে দেখাইতে হয়। মন্ত্রী আর দারোয়ান বল, মহারাজ, এত রাইতে আমার আজ দরবারে একদল যুবক আসিয়েছে, একটা জেনাকারীর আসামি নিয়ে রাতারাতি বিচারটা বুঝিয়া যায়। বাদশা মঞ্জুর বল, দারোয়ান মন্ত্রী, ওই যুবকের দলকে যা বলিয়া দাও, বাদশা মনসুর রাতের মধ্যে কোনোদিন আদালত করে না, বিচার করে না, দিনের মধ্যে সাক্ষী মোকাবেলা নিয়ে ন্যায় বিচার করবে। যে আসামিকে আনছে আমার বাদশার মনসুরের জেলখানার ভিতরে বন্দি করে রাখে দাও, সকালবেলা আমি সুন্দর আদালত করে দেখাও। আবু হানিফাকে বাদশা মনসুরের জেলখানার ভিতরে বন্দি করে থিয়ে দিলেন। বাদশা বলল, যে মেয়েটার সাথে খারাপই হয়েছে, ওই মেয়েটাকে নিয়ে এসো, ওই মেয়েটাকে আমার জেলখানার ভিতরে আলগা রুমের মধ্যে বন্দি করে রেখে দাও। ওনারও বিচার হবে, ইনারও বিচার হবে। আমি বাদশা মনসুর 2টা আসামিকে ওই জেলখানার ভিতরে বন্দি করে আদেশ করে দিলাম। আব্বারা, আবু হানিফা জেলখানা রইলেন, দুষ্ট মেয়েটাও জেলখানায় ঢুকলেন। নামাজের টাইম হয়ে গেল, তাহাজ্জুদের। আবু হানিফা কাঁদে, বাবু মাওলা, আমি কি আমল ভুল করলাম? মাওলা রে, আজকে কোন আমলের ত্রুটিতে আজকে আমি জেলখানার ভিতরে ঢুকলাম? মাওলা, আমি না তোর ইবাদত করি, তোর মসজিদে যাই, আল্লাহ আজকে কোন বা আমলের ত্রুটিতে আজকে আমি এত কষ্ট কেন? জেলখানার ভিতরে আবু হানিফা রহমাতুল্লাহ 2 চোখের পানি ফেলে ফেলে কান্দিয়া জেলখানার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে পড়ে কান্দে। যেরকম সুবহানাল্লাহ। আজ আবু হানিফা বলে, বাবু এই নামাজ আমি তোর মসজিদে পড়তাম, আজকে বাদশা মনসুরের জেলখানার ভিতরে পড়ে, মাবুদ রে, আমি আবু হানিফা তো নামাজ নষ্ট করতে পারি না, আমি জেলখানার ভিতরে হলো তোর ইবাদত আমি করবো। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা জেলখানার ভিতরে আল্লাহর ইবাদত করে কাঁদতেছে। মাবুদ, কালতে কালতে আবু হানিফা 2 চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, আল্লাহ মানুষের ক্ষতি কোনোদিন করি নাই। ওই সময় আবু হানিফার হুজুরের চোখের পানিটা ওই দুষ্ট মেয়েটা আলগা রুমে থেকে আওয়াজ পেয়ে গেছে। মেয়েটা ওখান থেকে আওয়াজ দিয়েছে, হুজুর
দোয়া করবেন না, ধ্বংস হয়ে যাব হুজুর। আমি পয়সার লোভে আজকে আমি এই পথে পড়ে গেলাম, বিনা অপরাধে আপনাকে আমি কষ্ট দিচ্ছি হুজুর, আমাকে ক্ষমা করে দেন। আমার বিরুদ্ধে যদি কোনো দোয়া করে দেন আমি এখন ধ্বংস হয়ে মরে যাব। হুজুর আবু হানিফা বলছে, এ দুষ্ট মহিলা, তোকে আমি ক্ষমা করে দিতে পারি কি, আমার একটা সত্য আছে রে ওই দুষ্ট মহিলা, ওই সত্য যদি পালন করিতে পারো জেলখানার ভিতরে, তাহলে আমি আবু হানিফা তোমাকে ক্ষমা করে দেব, ইয়ার আগে আমি ক্ষমা করব না। সত্যটা আবু হানিফা জেলখানায় কি দিলেন তোমরা শুনবেন না? শুনবেন না? কাই কাই শুনবে হাত তুলে দেখাই, তকবির লাগান, একটু আগে বসি, লে তো বাচ্চা আছে, সবাই আগে বসো বাবা, আব্বা কম, একটু আগে বসো, সবাই আগে বসো, একটু আগে বসো বাবা, কাছাকাছি বসো। এবার যে বাচ্চা উঠে যাবে কথা খারাপ আছে, কথা জুলুমে আছে, এবার গেলে পানি পড়ে দিবে একবার চোখের মধ্যে। মা বলে না আমার, ও মা বলে না আম্মারা, শোনে রাখো মা, আম্মারা কেন তুমি জান্নাত যাবা না মা? জান্নাত গেছো মা নবীজির দুলহিন হযরতে ফাতিমাতুল জোহরা। বা ফাতেমা বাড়ির দিকে আলি আসিয়া দেখে রে ফাতেমা একটু অসুস্থ অসুস্থ ভাব হয়ে আছে। হযরত আলী আস্তে করে ফাতেমার সিটানের দিকে দাঁড়িয়ে আনলেন। ফাতেমা উঠিয়ে সালাম দিয়ে বলল, স্বামী গো উযু করি নাও, নামাজটা পড়ে নাও। হযরত আলী বলে, ফাতেমা তোমার শরীরটা অসুস্থ অসুস্থ ভাব দেখতেছি। ফাতেমা রে, ও ফাতেমা তুমি কি খেয়েছো? তোমার মুখটা কেন শুকনা শুকনা দেখা যায়? মা বলে না ফাতেমা গালি বলু, ফাতেমা তোমার মুখটা শুকনা শুকনা দেখা যায়। মা বলে না, ফাতেমা কি উত্তর দিলেন? আলী বললেন, স্বামী গো তোমার মুখটা আমিও শুকনে শুকনে দেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। কি মহব্বত! হ্যাঁ, স্বামী বলে বিবি রে তোর মুখটি শুকনা শুকনা দেখা যায়, আর বিবি বলছো স্বামী আমিও দেখছি তোমার মুখটা একটু শুকনা শুকনা দেখা যায়। আমার মনে হয় আপনি বোধহয় দুদিন থেকে কিছুই খান নাই। জোরে বল সুবহানাল্লাহ। কারণ তো বাবা বর্তমান যুগের নারী যদি ছাড়িয়ে কোনো বন্ধু যদি দোস্তর বাড়ি 3 দিন থাকি এসে যদি বাড়ির সবজি কিনে দিয়ে না যায়, কোন বাড়ি এসে জিজ্ঞাসা করে আরে কি খাসিস, কাজ জিজ্ঞাসা করি বুঝিস তো 3 দিনকে খানা তো মুখ দিয়ে বের করবে। যেরকম ঠিক নবী ঠিক। মা বোনের আম্মারা হযরতে ফাতেমা বলেন, স্বামী আমি তো ভালোই আছি স্বামী। ও স্বামী গো, ও স্বামী আমার বাচ্চা 2টা হাসান হোসেন, 2 দিন থেকে একটা দানা পর্যন্ত মুখে দেয়। স্বামী গো ঘরে যান, হাসান হোসেনের মুখের দিকে তাকে একবার আসেন। আলী হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করলো। হাসান হোসেনের 2 ভাইয়ের চোখের পানি দেখি হযরত আলী আর সহ্য করে বলল, হযরত আলী 2 চোখের পানি ছিঁড়ে দিয়া ফাতেমাকে বলো, ফাতেমা রে আমি আর বাড়িতে থাকতে পারি না রে ফাতেমা। এ ফাতেমা আমি মদিনায় চললাম রে, আমি খালি হাতে আসবো না, আমি মদিনার থেকে কিছু কাজ করি, কিছু খাবারের ব্যবস্থা করি নিয়ে বাড়ি ফিরবো। হযরত আলী মদিনার দিকে চলে গেলেন। মা বলে না মদিনায় যে হযরত আলী চোখের পানি ফেলে দেয়, কোনো কাজ নাই, কোনো কাজের সন্ধান পাইতেছে না হযরত আলী। মাবুদ কোনো কাজ নাই, আমি নবীর বেটি ফাতেমাকে আল্লাহ আমি ওয়াদা দিয়েছি কিছু না হলো নিয়ে যাব, কিন্তু একটা কাজ করতে পারলাম না, আমি কি নিয়ে আলী ফাতেমার দরবারে যাব গো মাবুদ, আমার কাছে এলো একটা পয়সা কাম হয় না। মা বলে না আমার জড়ি রেখো। হযরত আলীর বেলা ডুবিয়ে যায়, কাজে কোনো পালো না। এমন সময় আলী দেখতেছে রে একটা আরবিয়ান মালদার মানুষ উঠের পিঠিতে মাল নিয়ে আসতেছে, ওই রকম কুলি পাইতেছে না, মালগুলা নামার মতন লোক পাইতেছে না। আলীর মতন যুবককে দেখি আরবিয়ান বলল, ও ভাই আমার উঠের মালগুলো যদি আনলোড করে দাও আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। হযরত আলী বলল, মাবুদ
এই মনিবের যদি কাম না করি আমাকে তো কিছুই দিবে না। হযরত আলী উঠের মালগুলো আনলোড করলো, সবগুলো নামিয়ে দিল। ওই উঠের মালিক 25টা পয়সা আলীর হাতে দিয়ে দিল। আতি হয়ে গেছে রে, মাল আনলোড করেছে রে, কাজ শেষ না করা পর্যন্ত ওই মালিক তো পয়সা মাইনে দিবে না। আলী পয়সা নিয়ে মদিনার বাজারের মুখে দৌড় মারলেন। দৌড়ি দৌড়ি যে দেখি রে মদিনার বাজারের দোকান বন্ধ হয়ে গেছে। হযরত আলী কাঁদে, কামাই করলাম কষ্ট করি বাবুদ রে, পয়সা পাইলাম, দোকান টাইম মতো খোলা পাইলাম না। আলী চোখের পানি ফেলে মদিনার গলিতে যায়। গেটে গেটে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা দোকানের চাপ খোলা দেখা যায়। আলী ওই দোকানের কাছে দেয়, বলো ভাই রে আমাকে সবজি দাও, আঠা দাও, আমি বাড়ি দিয়ে চলে যাব। আলী সবজি নিল, আঠা নিয়ে নিল। হযরত আলী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গভীর রাত, বহু রাত হয়ে গেল। আলী ফাতেমার দরজাতে একটা ডাক মারলেন, ফাতেমা ও নবীর কলিজার মনি, ও নবীর দুলহি, এক ডাক দেওয়ার সাথে রে ফাতেমা দরজাটা খুলিয়া সালাম দিলেন। আলী বলল, ফাতেমা ও ফাতেমা, তুমি এক ডাকে কেমন করি তুমি সারা পানি? ফাতেমা রে তুমি কি এখন ওই জায়গায় ছিলি, দরজার কাছে ছিলি, না তুমি বিছনার মধ্যে এতক্ষণ ছিলি? ফাতেমা বলতে, স্বামী গো আপনি যখন চলে গেলেন মদিনার দিকে, আমি ভাবি কখন বা আমার স্বামী আসি ডাকে, আমি নামাজ শেষ করি আসি